ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে কাজ করা হচ্ছে, জিপিএস দিয়ে সব দূষণকারী আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর, এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে করবে। দুর্নীতির অনুসন্ধানে এখনো নামই নাই, কিন্তু আমাদের যে প্রকল্পগুলো হয় এগুলো না সমস্যার মূলটাকে আক্রান্ত না করে সমস্যার চারপাশ দিয়ে ঘুরতে থাকে, যার জন্য আমরা দেখি যে অনেক টাকার প্রকল্প আসে, টাকাও ব্যয় হয় কিন্তু কাজটা হয় না। তো আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে রেগুলেশনে যেতে হবে।